যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। আমি আবারও বলছি, যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতক পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। ভালোবাসি কথাটি শোনার চেয়ে বেশি আনন্দ তখন হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসার প্রকাশ পায়। সুখে থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে: এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না; দুই, আপনার যা আছে তাদের সেগুলি নেই; তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। জীবন নিয়ে বেশি ভাবলে জীবনটা উপভোগ করা যায় না। জীবন রথ নিজের মতো চলতে দাও, তুমি তার সারথি হয়ে যাও। ভাগ্যের থেকে যত বেশি চাইবে, ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও, কর্ম তোমায় তোমার ইচ্ছার থেকে অনেক কিছু দিয়ে দেবে। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারাটা জীবন থেকে যায়। সোনা যাচাই করতে যেমন কষ্টি পাথর লাগে, ঠিক সেই রকম ভালো মানুষ, খারাপ মানুষ, কে আমার আপন, কে আমার আপন নয়, কে আমার পাশে থাকবে আর কে আমার সঙ্গে অভিনয় করছে, সেটা চেনার জন্য খারাপ সময় আসা অত্যন্ত জরুরি। কারণ খারাপ সময় আমাদের মানুষ চিনতে শেখায়। যেই মানুষটি খারাপ সময়ে তোমার পাশ থেকে চলে গেছে, সেই মানুষের সঙ্গে তুমি কোনোদিন সম্পর্ক রেখো না। আর যেই মানুষটি খারাপ সময়ে তোমার পাশে ছিল, যা কিছু হয়ে যাক না কেন, সেই মানুষটিকে কখনো ভুলো না। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। আমি আবারও বলছি, জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিট কাউন্টারের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। অপেক্ষা শুধু সময় আর ধৈর্যের। তুমি যদি ধৈর্য ধরতে পারো, আর পরিশ্রম করতে পারো, আর অপেক্ষা করতে পারো, তাহলে তুমি সব কিছু পাবে যেটা তুমি চাইছো। তার জন্য তোমাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। একদিন দুদিন করে ছেড়ে দিলে হবে না। তোমার সঙ্গে যারা শুরু করেছে তারা দেখবে ছেড়ে দিয়ে আরও অনেক কিছু করে বেড়াচ্ছে, কিন্তু তুমি যখন ধরে রাখবে, তুমি যেদিন সফল হবে তারা সেদিন আফসোস করতে থাকবে। তারা হাজারো চেষ্টা করবে তোমার মতো হওয়া, 1000 বার তোমাকে নিন্দা করবে, 1000 বার তোমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারণ তাদের যদি তোমার মতো যোগ্যতা থাকতো তাহলে তারা তোমার পিছনে সমালোচনা করতো না, তোমার পাশে থাকতো। যে পিছনে সমালোচনা করে সে কখনো তোমার পাশে থাকতে পারবে না। সামনে যাও তো দূরে থাক, কারণ সে পিছনেই থাকবে। সে তোমার মতো হতে চাইবে কিন্তু কোনো দিনই পারবে না।
যে তোমার কাছে এসে অন্যের নামে নিন্দা করে সে নিশ্চয়ই তোমার নামেও কারোর কাছে নিন্দা করে। এই ধরনের মানুষ থেকে যত দূরত্ব বজায় রাখবে ততই ভালো। পৃথিবীর সেরা ওয়াশিং পাউডার হলো টাকা। চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে দেবে। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। এটাই তো বাস্তবতা। যদি তুমি তোমার সময়কে নষ্ট করো তাহলে সময় তোমার জীবনটিকে শেষ করে দেবে, নষ্ট করে দেবে। যদি তুমি সময়কে নিয়ে খেলা করো তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে সময় খেলা করবে। অনেকে বলে আমার সময় কাটছে না, আবার অনেকে সময় পাচ্ছে না। তাহলে সময় সবার জন্য এক, শুধু ব্যবহারের লোকগুলি আলাদা। তাই তোমাকে সময়ের ব্যবহার শিখতে হবে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে। বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটা ভুল ধরার জন্য। তুমি একটা ভুল করে দেখো, তোমার চোখে আঙুল দিয়ে দেখানোর লোকের অভাব হবে না। কিন্তু তুমি একবার পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠানোর জন্য। তোমাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য লোক আসবে। ওপরে উঠলে মই টেনে নামিয়ে নেওয়ার লোক পাবে, কিন্তু কোথাও মই লাগিয়ে উঠিয়ে দেওয়ার লোক নেই। এই পৃথিবীটাই এইরকম। এই দুনিয়ার সবথেকে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল। আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না। জীবন কিছু কিছু সময় এতটাই শিক্ষা দিয়ে যায় যে শিক্ষা সারা জীবন বই পড়লেও পাওয়া যাবে না। সময় সব থেকে বড় শিক্ষক। সময় ক্ষণেকে ক্ষণেকে শিক্ষা দিয়ে যাবে, কিন্তু পুনরাবৃত্তি করার কোনো সুযোগ সময় দেবে না। যেই ভুল একবার করে ফেলেছ সেই ভুলের ক্ষমা নেই, সেই ভুলের মাসুল তোমাকে গুনতেই হবে। আমরা জীবনে অনেক ভুল করি। কিছু কিছু ভুলের সমাধান আমরা করতে পারি, কিন্তু কিছু ভুলের সমাধান সারা জীবন দিয়েও আমরা করতে পারি না। তাই প্রত্যেকটা কাজ করার আগে খুব ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথাটা সবসময় মাথায় রাখতে হবে। মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা বন্দুকের গুলি, আর মুখ থেকে ফেলে দেওয়া থুতু, এগুলি কখনো ফেরত নেওয়া যায় না। মানুষ একবার যদি কথা বলে ফেলে সেই কথা মানুষ আর ফিরিয়ে নিতে পারবে না। মুখের কথা মনে রাখবে তোমার দাস, যতক্ষণ তুমি সেটা না বলছো। যেই মুহূর্ত থেকে তুমি সেই কথাটি বলে দেবে, সেই মুহূর্ত থেকে তুমি সেই কথাটির দাসে পরিণত হলে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন একটা সময় আসবে যে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। তুমি আজকে তোমার দুঃখ যার কাছে প্রকাশ করছো সে আবার নতুন করে তোমার দুঃখের কারণ হবে। গোপন কথা খুব সহজে কাউকে প্রকাশ করতে নেই। পরিবারের কথা কখনোই খুব সহজে কাউকে প্রকাশ করতে নেই, বলে বেড়াতে নেই। ভালোর থেকে বেশি ক্ষতি হয়। তুমি তোমার দুর্বলতা যদি সবার সামনে তুলে ধরো তাহলে সবাই সুযোগ খুঁজবে তোমাকে ভেঙে দেওয়ার। কেউ চিরকাল তোমার বন্ধু থাকবে না, কেউ চিরকাল তোমার শত্রু থাকবে না। সময় পরিবর্তনশীল, পৃথিবী ঘুরছে, সবাই পরিবর্তন হবে, সম্পর্ক পরিবর্তন হয়। কেউ তোমার বন্ধু ছিল, আমার বন্ধু ছিল, সে আজ নেই, কোথায় হারিয়ে গেছে। আবার নতুন মানুষ বন্ধু হয়ে যাচ্ছে। এটাই তো দুনিয়া। তাই কাউকে বিশ্বাস করে মনের সব কথা খুলে বলে দিও না।
যারা মনে সব কথা খুলে বলে দেয় তারাই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায়, তারা এই পৃথিবীতে সব থেকে বেশি আঘাত পায়। যে মানুষগুলো নিজে কষ্ট পেয়ে অপরকে ভালো রাখতে যায় তারা কোনো দিন ভালো থাকবে না, তারা কোনো দিনই ভালো থাকবে না। তারা সকল সময় অপরকেই ভালো রাখবে এবং নিজে কষ্ট পাবে।